হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ব্লগটা অনেক সুন্দর হবে। আজকে আমি গ্যারেজ যাবো, কালকে ঈদ আর আজকে আমি গ্যারেজ যাচ্ছি কারণ আমি এখনো টাকা পাইনি পেমেন্ট, তার জন্য আমি গ্যারেজ যাচ্ছি। তো আজকে যাবো আর দুটো নাহলে তিনটা ট্রেনের মধ্যে একদম গ্যারেন্টি চলে আসবো। কালকে তো 7:17 ট্রেনে চলে এসেছি, অনেক লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে আর টোটালি লেট করবো না, আমি রেডি হয়ে গেছি গ্যারেজে যাওয়ার জন্য। আমি এখন যাচ্ছি গ্যারেজ যাচ্ছি। আর আমাদের যে গরুর বড় গরুটা ছিল বন্ধুরা, সেটা মানে আজকে নিয়ে চলে গেছে, বিক্রি হয়ে গেছে। 45,000 টাকা দিয়ে বিক্রি করেছে। তো আমাদের গাছ গোহেল মানে গরুর ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে। পুরো দেখো, এখানে থাকে যে বড় গরুটা, সেটা নেই, বাচ্চাটা এখানে বান্ধাতে, সেটা আজকে সকালবেলা নিয়ে চলে গেছে। মানে 45,000 টাকা বিক্রি করেছে। তো ওটা নিয়ে চলে গেছে আমাদের গরু আজকে সকালবেলায়। অনেক ফাঁকা ফাঁকা লাগছে। এখনো আমাদের বাড়িতে দুটো গরু। তো আমি এখন গ্যারেজ যাই সোজা। দুটো 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 8-এর ট্রেনে আজকে চলে আসবো, মানে ওটারই টার্গেট আছে। তো যাই গ্যারেজ এখন। যার জন্য রেডি হয়েছি, তার আগে তোমাদের আমার ফুলের গাছটা দেখায়। মানে জল টল দেওয়াতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো, ডাল ফাল হলো না, ফুল ফুটেছে পুরো। দেখো কত ফুল, সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। আর এটা বাচ্চাদের স্কুল, এটা তো এসএন মডেল স্কুল, তার জন্য এখানে একটু বেশি নোংরা হয়, বাচ্চারা এখানে খেলাধুলা করে তার জন্য। দেখো ফুলের গাছটা বন্ধুরা কত সুন্দর লাগছে আর কতটা ফুল ফুটেছে। তো যাই হোক, আমার লেট হয়ে গেলো অনেক। তো যাই আমি গ্যারেজ এখন। বন্ধুরা ট্রেনে চেপে গেছে। আজকে সিট তো প্রচন্ড ফাঁকা, তোমাদের আমাদের সামনের সিটে কেউ নেই, পুরো ফাঁকা। আমি এখন মুর্শিদাবাদ স্টেশনে আছি, দেখতেই পাচ্ছ। এটার মালগাড়ি, রেল আছে মালগাড়িটায়। আর আমি এখন মুর্শিদাবাদ স্টেশনে যাই গ্যারেজে। আজকে দুটো চলে যেতে দেখতে পারো, গ্যারেজে আছি। আর যে বোলেরোটা দেখতে পাচ্ছ, সেই পাঞ্জাবে দাঁড়িয়ে আছে, কাজ চলছে। সেটাই মানে 4 চাকা আমি গ্রিস করবো, তারই আমার কাজ কমপ্লিট। শুধু ওই গাড়িটা শুধু গ্রিস করবো, তাহলে আমার কাজ কমপ্লিট। আজকে আবার জুম্মাবার আছে, আজকে নমাজ পড়তে যাবো। তো আমি ওই গাড়ি আজকে ফাটাফাট করে নিই, 4 চাকা গ্রিস যে নমাজ পড়ে সেটা বাড়ি চলে যাবো। আর আজকে বেশি কাজ করবো। আর কয়েকটা গাড়ির কাজ আছে, শুধু সার্ভিস হবে, তবু গাড়ি একটা আর একটা স্কর্পিও, তাহলেই হয়ে যাবে। তো আমি ফাটাফাট করে নিই। আমি ওই গাড়িটার 4 চাকা গ্রিস, বোলেরো গাড়িটার ওই পাঞ্জের কাজ চলছে, আমি ফাটাফাট করে নিয়ে এসেছি গাড়ি কাজটা। তোরা সব মানে রোদের ভাড়ায় কাজ করছি, রাস্তার এই পাঞ্জরে সেই পাঞ্জরে গাড়ি রাখার জায়গা নেই, তার জন্য এই পাঞ্জরে করছি। দেখতে পাচ্ছ সব খুলে পড়ে আছে। আর এদিকে গিরিশ করছি, দেখো গিরিশ এটা হয়ে গেছে, একটা চাকা সামনেকার হয়েছে আর দ্বিতীয় চাকা করবো সেই দিকে। করি যতক্ষণ ফাটাফাট, আজকে জুম্মা বা নামাজ পড়তে যেতে হবে, করি তাড়াতাড়ি। পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ। আর এদিকে মোবিলে ডেন করেছি, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে, মোবিল ফিল্টারে লাগাবো নতুন, অরিজিনাল। আর পুরাতনটা দেখতে পাচ্ছ, নতুনটা এটা। তো মোবিল পিছনটা দুটো চাকা বাকি আছে, আর সামনেকার দুটো চাকা হয়ে গেছে, তাহলে সামনেকার কমপ্লিট। দেখতেই পাচ্ছ ইঞ্জিনের অবস্থা খুব সুন্দর, তাহলে কমপ্লিট। আর রোদরে একদম মেন রাস্তার ধারে কাজ করছে, দেখতেই পাচ্ছ। তো ফাটাফাট করে নিই, তারপরে এবার নামাজ পড়তে যাবো। নামাজ পড়ে এখানে পিছনকার দুটো চাকা করবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো ফাটাফাট করে নিই। গাড়ি দেখতেই পাচ্ছ, পুরো মানে গাড়ির পুরো কাজ হচ্ছে, ভিতরকার বডিরও কাজ হচ্ছে। নামাজ পড়তে আছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ মসজিদ চলে এসেছি। আর যে গাড়িটা কাজ করছিলাম, শুধু পিছনকার দুটো টাকার বাকি আছে, তাহলেই কাজ কমপ্লিট, তারপরে বাড়ি চলে যাবো। দেখতে পাচ্ছি মসজিদ চলে এসেছি। তো নামাজ পড়ে নিই, সময় নেই টোটালি। হয়ে গেছে বন্ধুরা, এখন গ্যারেজ যাচ্ছি সবাই মিলে। দেখো আমরা অনেকজন এসেছি একসঙ্গে। তো ওই গাড়িটারই কাজ করবো, যে বাড়ি যাবো। আর আমার যে একটা তোমার বাড়িতে একটা তোমাদের আমার মানে দেখাবো, পাঞ্জাবি দেখাবো তোমাদের। মানে এত সুন্দর, কি বলবো, সেটা আমি কোথা থেকে এনেছি সেটা তোমাদেরকে বলবো বাড়ি গিয়ে। তো আমি ওই গাড়ির কাজটা করে নিই ফাটাফাট, বোলেরো গাড়ির যে আমি বেরিয়ে দেবো। কমপ্লিট এই গাড়ির পিছনকার দুটো চাকা গ্রিস করে ফেলেছি। গাড়িটা সেই দিকে ছিল, এদিকে নিয়ে চলে এসেছি, কারণ সেদিকে অনেক রোদ ছিল, তার জন্য। ওই গাড়ি পুরো কমপ্লিট। আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমি বাড়ি বেরিয়ে যাবো ফাটাফাট। পুরো এই গাড়ি কমপ্লিট কাজ দেখি রাজু। তো বন্ধুরা, গ্যারেজ থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ 3:24 ট্রেনে যাচ্ছি। আর যে দুটো 8-এর ট্রেনটা সেটা যেতাম, সেটা মানে 40 মিনিটের মতো লেট ছিল, তার জন্য সেই ট্রেনটাতে যাইনি। 3:24 ট্রেনে যাচ্ছি। আর ওই ট্রেনটাতে এত ভিড় হয়, তোমাদের তো শর্ট ভিডিওতে দেখেছিলাম, মানে এত ভিড়, দাঁড়াবার মতো জায়গা পাই না। তো আমি এই ট্রেনটায় যাচ্ছি, কারণ একটু বসে যেতে পারবো, তাই জন্য দুটো 8-এর ট্রেনটা গেলাম না, এই 3:24 ট্রেনে যাচ্ছি। তো যাই, বাড়িতে আগে গোসল টোসল করবো। মানে এখন মানে মুখে 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 টুখে একদম পানি টানি মেরে চলে আসলাম।
পানি পানি মারছি মনে হচ্ছে কি জল টল খেয়ে নেই, এত মানে তৃষ্ণা পেয়েছে কি বলবো। তো যাই বাড়ি যাই, বাড়ি যেয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম। আমি যে পাঞ্জাবিটা নিয়েছিলাম আর কোথা থেকে নিয়ে এনেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। তো যাই, এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 4 মিনিট মতো লেট ছিল ট্রেন। 8-এ ঢুকছে, 24 ট্রেন 8-এ ঢুকছে। ট্রেন তো ফাঁকা, বসার মতো সিট পাবো আশা করছি। বলছি ট্রেনে যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই। 8 বাজে, স্টেশন চলে এসেছে পিসখাতা, দেখতে পাচ্ছ। বাড়ি যেয়ে এখন গোসল করবো, গরমে একদম শরীরে পুরো হাসপাস হাসপাস করছে এরকম অবস্থা। বাড়ি যাই, বাড়ি চলে এসেছি। এবার সর্বপ্রথমে গোসল করবো, পুরো শরীর পুরো হাসপাস হাসপাস করছে, আগে আমি গোসল করবো। আর মা আজকে বাড়ি পুরো একদম বাড়িগুলো লেপেছে মা। তো আমি এখন গোসল করব, তারপর তোমাদেরকে দেখাবো আমার পায়জামাটা। গোসল করে নিই আগে বন্ধুরা। আর মা কি করছে দেখো, আমার মা সেটা বসে আছে আমার ভাইয়ের সঙ্গে গল্প করছে। তো আমি গোসল করে নিই। গোসল টোসল করে নিয়েছি বন্ধুরা। আর ইফতারও হয়ে গেছে। এই গোসল করার পরে এত শান্তি পেলাম বন্ধুরা, মানে মাথা থেকে কি বোঝা নেমে গেল। এত আজকে গরম, আজকের দিনটা এত কড়া ছিল কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো আমার পাঞ্জাবিটা তোমাদেরকে দেখাবো। এত সুন্দর পাঞ্জাবি আমি ভাবতেও পারিনি, কারণ আমার মুর্শিদাবাদের পাঞ্জাবিটা না, কারণ মুর্শিদাবাদে খুঁজেছি কিন্তু এরকম পাইনি কো। কারণ দোকানদাররা এত যাদের এক্সপিরিয়েন্স বেশি তারা বলছে যে এটা এখানকার না, এটা বাহিরকার। তো মাও মানে মার অনেক পছন্দ আমার পাঞ্জাবিটা, কি বলবো। তো মা বলছিল যে আরো 2-3টে নিয়ে আসিস নি কেন। তো আমার এরকমই ছিল না, আমি তো সেরকম আমাকে একজন গিফট করেছিল। আর কে গিফট করেছিল সেটা তোমাদেরকে বলবো। তো আগে আগে তোমাদেরকে দেখাই, না দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না আমার পাঞ্জাবিটা কত সুন্দর, আমার তো খুব পছন্দ। তো তোমাদেরকে দেখাই আগে, তারপর তোমাদেরকে বলি আমি এটা কোথা থেকে এনেছি আর আমি কোথায় কাজে গিয়েছিলাম। তো আমি তোমাদেরকে দেখাই আগে। কি পাচ্ছ, এটা তোমাদেরকে দেখাই পাঞ্জাবিটা খুলে। এটা 1 বছর হলো কি না, এটা এটা মা আয়রন করে নিয়ে আসলো। দেখো এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। পুরো এটা আমি পুরো মুর্শিদাবাদে আমি খুঁজেছি এরকম পাঞ্জাবি বন্ধুরা। আমার একটা বন্ধুও খুঁজেছে, মানে গ্যারেজে যারা কাজ করেছে তারা এই পাঞ্জাবিটা খুব দেখতে খুব মানে পছন্দ হয়েছে। তো সে অনেক জায়গায় জিজ্ঞেস করেছে, তো ওরাও বলেছে যে কি এটা এখানকার না, এটা বাহিরকার। দেখো কত সুন্দর, এত মোলায়ম, কি বলবো তোমাদের। ইটা দেখায়, প্যান্টটা দেখায়, প্যান্টটা মানে কি কিসের দেখো, পুরো অন্যরকম সিস্টেম করা আছে দেখো। আর এটা আমি কিনেছি আহমেদাবাদ থেকে, মানে আহমেদাবাদ ইতে গেছিলাম, কাজে গেছিলাম বন্ধুরা। তো সেখান থেকে আমার যে মালিক ছিল, তাই সে গিফট করেছে আমাকে। প্যান্টটা দেখায়, প্যান্টটা অনেক সুন্দর দেখো। তো এটাই আমি কালকে পরবো ঈদের দিন। দেখো কত সুন্দর, একদম মোলায়ম একদম। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা অনেক দিন আগেকার, মানে এটা 2 বছর হয়ে গেল। আর এটা আরেক বছর আমি আহমেদাবাদে ছিলাম সেদিনকারই, আর একদিনই শুধু পরেছিলাম আর পরে নিখো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে পাঞ্জাবিটা। তোমরা যদি হাত দাও তবে তো বুঝতে পারবে, তোমরা মানে ফিল করতে পারবে এত সুন্দর। তা আমি দিচ্ছি, আমি বুঝতে পারছি, নাহলে তোমরা বুঝতে পারতে এত সুন্দর। আমাকে তো বেশি প্যান্টটা বেশি ভালো লাগছে, মানে কোনো একদম পরে নিলাম। আর দুটো মানে আছে, হুক সিস্টেম আছে, তোমাদেরকে দেখায়। দুটো হুক সিস্টেম, একটা এই দুটো দুটো হুক সিস্টেম আছে, দেখেছো? মানে কোনো প্রবলেম হয় না, মানে উপর থেকে মানে বাইরে থেকে মনে হবে যে কি মানে ফিতে সিস্টেম, কিন্তু আদৌ ফিতে সিস্টেম নয়, মানে হুক সিস্টেম। দেখতে পাচ্ছি এত সুন্দর করে বানিয়েছে, কি বলবো। আর এই দুটোতে মনে হয় 1,500 টাকা নিয়েছে, আমি সঠিক জানি না, কিন্তু 1,500 টাকা নিয়েছে। মানে যে গিফট করেছিল, মানে 3টে বানিয়েছিল, তো 1,500 টাকা করে পড়েছে। তো আহমেদাবাদে আমি মানে 1 বছর আগে কাজে গেছিলাম, আমার বাড়িতে মানে অসুবিধা ছিল বন্ধুরা, তার জন্য আমি কাজে গেছিলাম। তো তোমাদেরকে অন্য একদিন বলবো কেন গেছিলাম, মানে অনেক বড় গল্প, কি বলবো। তো তোমাদেরকে আরেকবার দেখাই, এত সুন্দর, কি বলবো। তো এটাই বন্ধুরা আমি কালকে পরবো ঈদের দিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার
মানে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কালকে ব্লগটা অনেক সুন্দর হবে। তো আমার চ্যানেলে তোমরা তোমরা যদি নতুন হও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, বাই।